তাণ্ডব সাকিব খানের একদম ব্লকবাস্টার একটা সিনেমা। এই সিনেমাটি শুধু একটা রিভেঞ্জ থ্রিলার নয়, এটা একটা আবেগ, একটা কাঁপুনি, একটা বুকে জমানো কাল্পনিক পৃথিবীর মতো। আর আজকে আমি তোমাদের নিয়ে যাচ্ছি এই সিনেমার প্রতিটি চরিত্রের টুইস্ট এবং থ্রিলারের গভীরে। একটা শহর যেখানে সত্য চাপা পড়ে থাকে ক্ষমতার নিচে, একটা নাম যে নাম কেউ জানে না, কিন্তু তার ভয় সবার বুক কাঁপিয়ে তোলে। একজন মানুষ যার হাতে শুরু হবে বিচার, আর তার নাম মিখিল। সে না পুলিশ না রাজনীতিবিদ, সে নিজেই একটা গোলার মতো। সিনেমাটা শুরু হয় স্বাধীন নামের এক সত্যনিষ্ঠ সাংবাদিককে নিয়ে, যে সমাজের কালো দিকগুলো তুলে ধরে। ধীরে ধীরে সামনে আসে সে শুধু সাংবাদিক না, সে মিকেল, এক জটিল ইতিহাস আর প্রতিশোধের গল্পের কেন্দ্রে থাকা মানুষ। মিকেল নিজের পরিচয় লুকিয়ে এক একে সফল দোষীদের বিচারের মুখোমুখি আনে তার নিজের নিয়মে, একটা হিরো বনাম সিস্টেম। গল্প হলো এখানে প্রতিটা চরিত্রের একটা লেয়ার আছে, একটা গল্প, ইতিহাস আছে। মিকেল এবং স্বাধীন চরিত্র অভিনয় করেছে শাকিব খান। এই চরিত্রটাই সিনেমার মেরুদণ্ড। প্রথমে আমরা যাকে দেখি সে একজন সংবাদকর্মী হিসেবে, যার চোখে আগুন, মনের মধ্যে অন্যায়ের প্রতি ঘৃণা। কিন্তু পরে দেখি সে নিজেরই সাফায়েত হত্যার প্রতিশোধ নিতে আসা অদৃশ্য ছায়া। মিকাইল, শাকিব খানের এই দুই চরিত্র, একদিকে সংবেদনশীল, অন্যদিকে নির্মম, এক কথায় অনবদ্য। তার একটা ডায়লগ এখনও কানে বাজে, যদি আদালতে বিচার না হয় তাহলে বিচার হবে আমার হাতে। এই লাইনের পরে শুরু হয় আসল তাণ্ডব। আরমান মনসুর চরিত্রে অভিনয় করেছেন সিয়া আহমেদ। এই চরিত্রটাই সিনেমার বড় চমক। যাকে আমরা প্রথমে দেখি পরিপাটি, সভ্য, কিন্তু পরে জানতে পারি সেই হলো আসল খুনি, শহরের অপরাধ জগতের মাস্টার মাইন্ড। সিয়ামের চোখে মুখে এমন একটা নীরব ভয় ছিল, যেটা কোনো চিৎকার ছাড়াই আতঙ্ক ছড়ায়। তার সাথে মিকেলের মুখোমুখি হওয়া একেবারে শ্বাসরুদ্ধকর। যখন বলেছিল ক্ষমতার বাইরে যারা ভরে তারা প্রতিশোধে সবচেয়ে বিপজ্জনক, তখনই বুঝেছিলাম এই ছেলে সোজা রাস্তায় হাঁটে না। লায়লা চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। তিনি স্বাধীনের বন্ধু হলেও পরে গিয়ে মিকেলকে ধরার জন্য চেষ্টা করেন। জয়া হাসানের অভিনয় ছিল ঠান্ডা এবং খুবই তীক্ষ্ণ, যে অন্ধকারেও সত্য খোঁজে। তার ডায়লগ ছিল, সত্যকে চাপা দিলে এক সময় গিয়ে তা বিস্ফোরিত হবে। এই একটা লাইন যেন তার পুরো চরিত্র তুলে ধরে। এদিকে মাসুদ চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। সিনেমার একদম শকিং অংশ। নিশো ভাইয়ের উপস্থিতি অল্প হলেও একটা চমৎকার টুইস্ট নিয়ে আসে। মাসুদ একজন গুপ্তচর, যিনি একসময় মিকেলের সহযোগী ছিলেন। তার ফিরে আসা, তার সেই স্তব্ধ চোখের তাকানো গল্পটাকে ঘুরিয়ে দেয়। মনে হয়েছে যে এই মানুষটা এক জীবনে কতটা হারিয়েছে। সিনেমাগ্রাফিটা ছিল মাটির কাছাকাছি, বাস্তব এবং গুটি। ঠিক থ্রিলারের মতো ব্যাকগ্রাউন্ড সাউন্ড শুনলে মনে হয় কিছু একটা ঘটতে যাচ্ছে। সংলাপগুলো মনে গেঁথে যায়, অতি নাটকীয় নয় বরং বাস্তবের কাছাকাছি। অ্যাকশন দৃশ্যগুলো সত্যি মনে হয় অতিরিক্ত কিছুই নয়, বরং ঠিক যতটা দরকার ততটাই। শাকিব খানের দুর্দান্ত দুই চরিত্র অভিনয়, স্বাধীন এবং মিকাইল, সিয়ামের ঠান্ডা এবং গরমের মিশ্রণ, নিষ্ঠুর ক্রাইম ও ভয়, ক্রোধ আর আবেগ একসাথে। সিনেমার গতি ও টুইস্ট এক মুহূর্ত বিরক্তির নেই। প্রতিটা সংলাপ ভেবে লেখা, একটাও ফালতু নয়। তবে সহকারী চরিত্রদের আরও একটু সময় পেলে আরও গভীরতা আসতো। তবে ক্লাইম্যাক্সটা একটু বড় হলে মনের তৃপ্তি হয়তো আরও বাড়াতে পারত।